সে আমার হারানো ছেলের আসি। না, এই ছেলে আমার, এই ছেলে আমি কাউকে দেবো না। মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। সম্প্রতি পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কুমারীমা নাটকটি আপলোড হয়েছে। তো নাটকটিতে দেখা যায় যে রিয়াজ বন দিয়ে যাচ্ছিল, পরক্ষণে দেখে এখানে একটা শিশু বাচ্চা পড়ে রয়েছে। তাকে নিয়ে সে বাড়িতে চলে যায় এবং তার মেয়ে এটাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করে তোলে এবং এলাকার অনেকজন বলতে থাকে যে তোর তো বিয়েই হয় না, তুই বাচ্চা কেমনে পাইলি। এতে নিয়ে এলাকার মোগল সাহেব এসে এবং তাদেরকে অনেক বকাঝকা করে তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, তা না হলে গাছ ধাক্কা দিয়েই বেরিয়ে করে দিবে। পরক্ষণে তারা বনে চলে যায়। এদিকে তার নাতি অনেক বড় হয়ে যায় এবং তারা পরক্ষণে নানা এবং নাতি মিলে বন থেকে কাঠ কাটতো, সেগুলা ক্রয় করে তাদের সংসার চালাতো। একদিন শাহিন তার মাকে বলতেছে, মা আমার বাবার নাম কি, কিন্তু কোনোভাবেই সে বলতে চাচ্ছিল না। এটা নিয়ে শাহিন রাঙানিত হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পরক্ষণে বনে গিয়ে সে নিস্তব্ধ হয়ে যায়, কোনোদিন বাড়িতে যাবে না। একজন দরবেশ এসে বলে, এটা তোর আসল মা নয়, তবে সে এটা তো কুড়িয়ে পাওয়া মা, তোর আসল মায়ের থেকে কোনো অংশে কম নয়। পরক্ষণে সে বাড়িতে যায় এবং তার মায়ের পা ধরে তার মায়ের কাছে ক্ষমা চাই যে তার ভুল হয়েছে। পরক্ষণে এদিকে মুঘল মশাই অর্থাৎ জমিদার মশাই বাড়ি পাশ দিয়ে যাচ্ছিল, তাদের বাড়িতে যে এক গ্লাস পানি খেতে, পানি খাওয়ার সময় দেখে যে একটা ছেলে যাচ্ছে, তার গলায় হচ্ছে একটা রাজকীয় লকেট এবং লকেটটি দেখে জানতে পারে যে এটা সেই জমিদারের ছেলে যা ছোটবেলা হারিয়ে গিয়েছিল। পরক্ষণে জমিদারের ছেলেটি ফেরত চালে সে আর যায় না, বলে যে আমি তোমার কাছে যাব না, আমি আমার মায়ের কাছে থাকবো। তো এটাই ছিল নাটকের শেষ পার্ট।